নাগপুরের একটি অনুষ্ঠানে গিয়ে অবসরের বয়স নিয়ে মন্তব্য করেছেন সংঘপ্রধান মোহন ভাগবত। জানিয়েছেন ৭৫ বছরের পর সরে দাঁড়ানো উচিত, তবে তিনি কারো নাম করেননি। ৭৪ বছর ১০ মাস চলছে, সামনে সেপ্টেম্বরই ৭৫ পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর কি অবসর? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের মন্তব্যে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। তিনি জানিয়েছেন ৭৫ বছরের পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত, অন্যদের কাজ করতে দেওয়া উচিত। নাগপুরে মঞ্চ থেকে আরএসএস প্রধানের এই মন্তব্যের পর বিরোধীরা অনেকেই বলতে শুরু করেছেন সংঘ এবার মোদীকে সরে যাওয়ার বার্তা দিতে চাইছে। ভাগবত পরোক্ষ প্রধানমন্ত্রীকেই এই বার্তা দিয়েছেন, যদিও ভাগবত কারো নাম করেননি। তিনি এই মন্তব্য করেন আরএসএস এর প্রাক্তন প্রচারক মরপন্থ পিঙ্গলের জীবনের কথা প্রসঙ্গে। ঠিক কি বলেছেন ভাগবত? বুধবার মরপন্থের জীবনের উপর লেখা একটি ইংরেজি বই প্রকাশের অনুষ্ঠানে নাগপুরে গিয়েছিলেন আরএসএস প্রধান, যেখানে মরপন্থের জীবনের নানা কথা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, মরপন্থ একবার বলেছিলেন, যখন ৭৫ সাল গায়ে পড়ে আপনার থেমে যাওয়া উচিত। তার মানে আপনার বয়স হয়েছে, সরে যান, আমাদের কাজ করতে দিন। বিরোধীরা ভাগবতের এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েননি। মহারাষ্ট্রের শিবসেনা উদ্ধব ঠাকরে সেনা সঞ্জয় রাউত জানিয়েছেন, সংঘপ্রধান আসলে পরোক্ষভাবে প্রধানমন্ত্রীকে অবসর গ্রহণের বার্তা দিয়েছে, কারণ সামনে সেপ্টেম্বরে মোদীর ৭৫ বছর বয়স হয়ে যাবে। অতীতের দৃষ্টান্ত টেনে সঞ্জয় বলেন, এর আগে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিং প্রমুখকে ৭৫ পর অবসর নিতে বাধ্য করেছিলেন মোদী। এখন দেখা যাক উনি নিজে সেই পথ অবলম্বন করেন কিনা। এর আগে গত মার্চে সঞ্জয় দাবি করেছিলেন মোদী পদত্যাগ করতে চলেছেন। ওই সময় মোদী নাগপুরে আরএসএস এর প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। সঞ্জয়ের দাবি ছিল, গত ১০-১১ বছরে সংঘের দফতরে যাননি মোদী, ফলে এই সাক্ষাতের কারণ অবশ্যই পদত্যাগ। তবে তেমন কিছু ঘটেনি। বিজেপির তরফে বারবার মোদীর পদত্যাগের জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। গত বছর মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে জানিয়েছিলেন ৭৫ বছরে মোদী অবসর নেবেন না। বিজেপির সংবিধানে এমন কোনো নিয়ম নেই। ২০২৯ সালে লোকসভা নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন মোদী, জানিয়েছিলেন শাহ। তবে ভাগবতের মন্তব্য নিয়ে নতুন করে আবার অবসর জল্পনা শুরু হয়ে গেল। ২০২৪ সালে লোকসভা ভোটে জিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মোদী। ২০২৯ সালে তিনি পৌঁছে যাবেন ৭৯ বছর বয়সে। ততদিনে তিনি একইভাবে বিজেপির শীর্ষ পদে থাকেন কিনা। যদি না থাকেন, তবে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।